আমি রিয়াজ, আপনাদের ইউটিউব চ্যানেল মৌলিক এডুকেশন হাব। আজকের ভিডিওটি মূলত সকল টেট পাস প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সকলেই জানেন কাল প্রকাশিত হয়েছে সকল টেট পাস প্রার্থীদের জন্য যে ইন্টারভিউ নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে শূন্যপদ রয়েছে 13,421। এই 13,421 শূন্যপদ, এই শূন্যপদ কোনোভাবে কি বাড়ানো সম্ভব, বা যদি বাড়ানো যায় তাহলে তার প্রসিডিউর কী হবে, কী কী পদক্ষেপ নিলে সেটা বাড়ানো সম্ভব হতে পারে। এছাড়া কালকে বিধায়ক নওশাদ সিদ্দিকী পর্ষদ অফিসে গিয়েছিলেন যাতে 50,000 শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি দেন, কিন্তু তারপরে আমরা দেখেছি কাল রাত্রে এই 13,421 শূন্যপদের বিজ্ঞপ্তিটি সিলমোহর দিয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে, কীভাবে সিলেকশন প্রসিডিউর চলবে, সেখানে কী কী বিষয় রয়েছে, এছাড়া কাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সমস্ত আপডেট দেবো। এছাড়া 2023-এর টেটের রেজাল্ট বেরিয়েছে, সেই টেটের রেজাল্ট সংক্রান্ত বেশ কিছু আপডেট দেবো। এছাড়া আপনাদের যাবতীয় যা যা বিষয় আপডেটেড থাকা দরকার, সম্ভবত খুব শীঘ্রই আপনাদের যে ফর্ম ফিল আপের প্রসিডিউর সেটাও শুরু হতে চলেছে। আর সময় খুব কম, তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা ভিডিওটি দেখার পর আপনার প্রস্তুতি ফুল দমে বা 100% দিয়ে আপনার প্রস্তুতি শুরু করে দিন। প্রথমেই আসি 2023 টেট রেজাল্ট। আপনারা নিশ্চয়ই জানেন 24/9/2025 তারিখে এই রেজাল্ট প্রকাশিত হয়েছে, যার এক্সাম হয়েছিল সম্ভবত 24/12/2023। 2 বছরের মাথায় প্রকাশিত হয়েছে রেজাল্ট। আপনারা জানেন 24/9 তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছে, 24/9/2025-এ যেখানে ফর্ম ফিল আপ করেছিল, রেজিস্টার করেছিল টেট পরীক্ষা দেওয়ার জন্য, সেই সংখ্যাটা রয়েছে 3,09,054 জন। আর পরীক্ষায় বসেছিলেন, অ্যাপিয়ার হয়েছিলেন, সেই সংখ্যাটাও প্রায় 2 লাখের উপর। সম্ভবত সংখ্যা ছিল 2,73,147 জন, 2,73,147 জন। সেখান থেকে আমরা ফল প্রকাশের পর দেখতে পাই সেখানে কোয়ালিফাইড হয়েছে 6,754 জন। আর কোয়ালিফাইড হয়েছে সেই সংখ্যাটা খুবই কম, প্রায় 2%-এর একটু বেশি। কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2023 স্টেটে সেটা ছিল 6,754, যেটা 2%-এর থেকে একটু বেশি। যতজন পরীক্ষা দিয়েছে তার উপর যদি আমি দেখি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 10-এর যে লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে 64 জনের নাম রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম হয়েছে আবার ইনা সিং, যিনি 2022 স্টেটেও প্রথম হয়েছিলেন। তিনি এবারে 2023 স্টেটে প্রায় 125 নাম্বার মার্কস নিয়ে আবার প্রথম হয়েছে। যারা বলছে 2022 স্টেটের প্রশ্ন সহজ এবং 2023 স্টেটের প্রশ্নরা তুলনামূলকভাবে অনেকটা কঠিন এবং স্ট্যান্ডার্ড ছিল, সেক্ষেত্রে ইনা সিং দেখিয়ে দিয়েছেন না দুটো ক্ষেত্রেই সমান মূল্য, এবং সেই ক্ষেত্রে তিনি আবার প্রথম হয়ে সবাইকে সেটা দেখিয়ে দিয়েছেন। এবার আসছি যারা 2023 স্টেটের রেজাল্ট সকলে দেখে নিয়েছেন, যদি দেখে না থাকেন তাহলে কোন প্রসেসে দেখবেন চলুন সেটাও দেখে নেওয়া যাক। প্রথমে আমি যে কোনো ব্রাউজার BBPE-online.com, এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাবেন টিচার এলিজিবিলিটি টেস্ট। টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 বা টেট 2023 এরকম লেখা থাকবে, তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন, সেখানে দেখতে পাবেন চেক রেজাল্ট বলে একটা অপশন রয়েছে, সেই চেক রেজাল্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন সেখানে দুটো বক্স রয়েছে, একটা রয়েছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যেটা টেট যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থ বসাবেন, আপনার ডেট, মান্থ এবং ইয়ার বসানোর পর একটা ক্যাপচা ফিল করতে হবে, সেই ক্যাপচা নাম্বারটা এন্টার দ্য টেক্সট বক্সে বসাবেন। ক্যাপচাটা বসানোর পর আপনি দেখতে পাবেন চেক রেজাল্ট বলে আরেকটা অপশন রয়েছে, তাতে ক্লিক করলেই আপনার রেজাল্টটা শো হবে। আপনি কোন বিষয়ে কত পেয়েছেন সেটা সম্পূর্ণ আপনি সেখানে দেখে নেবেন। এবার আসছি এই যে 13,421 শূন্যপদ, এই শূন্যপদটা খুবই নগণ্য, কারণ আপনারা সকলেই জানেন 2022 যে টেট হয়েছিল সেখানে প্রায় 1.5 লাখ ক্যান্ডিডেট পাস করেছিল। তারপর থেকে সেখানে এনআইওএস বিএর বাদিকে প্রায় এখন 50,000 আপ ক্যান্ডিডেট শুধুমাত্র 2022 টেট থেকেই পাস হয়ে বসে রয়েছে। তারপর 2017 টেট, 2014 টেট এবং এরপর রয়েছে 2023 টেটে যে 6,000+ ক্যান্ডিডেট পাস করেছে, তাহলে সেই সংখ্যাটা দাঁড়াবে প্রায় 65,000। 65,000 যদি আমি ক্যান্ডিডেট ধরি টেট পাস করে বসে আছে,
আর সংখ্যাটা রয়েছে, ভ্যাকেন্সি সংখ্যাটা দিয়েছে 13,000 প্লাস। তাহলে একটা পদের জন্য কজন লড়াই করবে? 5 তারা 65। তাহলে একটা শূন্য পদের জন্য 5 জন লড়াই করবে। তাহলে প্রতিযোগিতাটা খুবই টাফ। তাই আপনি আর সময় নষ্ট না করে আপনার ইন্টারভিউ প্রস্তুতি এখন থেকে শুরু করে দিন। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। সেই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করে নেবেন যে ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমাদের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজও আপনি নিয়ে আপনার প্রস্তুতি শুরু করতে পারেন। ইউনিভার্সিটি 13,400 শূন্যপদ দিয়েছে, এটা কোনোভাবে বাড়ানো সম্ভব? হ্যাঁ, যদি আপনি সরকারের উপর চাপ সৃষ্টি করেন, কারণ এখনো পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন দেয়নি, সরকার চাইলেই সেটা আপডেট করতে পারে। কালকে আমরা দেখেছি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে এই 13,400 শূন্য পদের কথাই বলা হয়েছে, যেটা অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়েছে। আমরা 24 তারিখে দেখেছি এবং কালকে রাতের বেলায় এই 13,400 শূন্য পদেই নোটিফিকেশন বেরিয়েছে, যার ফর্ম ফিল আপ প্রসেস শুরু হবে সম্ভবত পুজোর পরে। সেই সংক্রান্ত আপডেট দিয়েছে। এখানে বলে রাখি 13,400 যে শূন্যপদ বেরিয়েছে, এখানে কারা কারা এলিজিবল। প্রথমত আপনাকে একজন ইন্ডিয়ান নাগরিক হতে হবে, তারপর আপনার 50% মার্কস এইচএসে থাকতে হবে, তার সাথে 2 বছরের ডিএলএড বা 50% মার্কস সঙ্গে রয়েছে 4 বছরের বিএলএড অর্থাৎ ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন। এছাড়া আপনার 50% মার্কস ইন এইচএস সঙ্গে থাকবে আপনার স্পেশাল এডুকেশন যে ডিএলএড রয়েছে সেইটা পাস করলে আপনি এই যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে বিএডটা কোনোভাবেই গ্রাহ্য হবে না। সেই সম্বন্ধে আপডেটটা আমি আপনাদের দিয়ে দিলাম। এরপর আসছি যে এই যে সিলেকশন প্রসিডিউর চলবে সেটা কিভাবে রইবে। সিলেকশন প্রসিডিউরটা আপনার হবে 50 মার্কসের। নিশ্চয়ই আপনারা জানেন এই 50 মার্কস সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে। প্রথমত আপনারা জানেন মাধ্যমিকের জন্য থাকে 5 নম্বর, এম ফর মাধ্যমিক। এইচএস এর থাকে 10 নম্বর। যে ডিএলএড ট্রেনিং করেছেন সেটা স্পেশাল এডুকেশন হোক বিএলএড হোক, সেটা আমি ডিএলএড হিসেবে লিখলাম, বা ট্রেনিং হিসেবে সেখানে থাকবে 15। যে যেমন মার্কস ডিস্ট্রিবিউশন পাবে পার্সেন্টেজ উপর সেই অনুযায়ী তারা পাবে। সেটা পর আমি ভিডিও দিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার একাডেমিক ক্যালকুলেশন করে নেবেন, যে আপনার মাধ্যমিক, এইচএস এবং ডিএলএড এটা তো আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তার সাথে টেটে থাকে 5, অর্থাৎ টেটে যে নাম্বার পেয়েছেন তার ভিত্তিতে আপনি সর্বোচ্চ 5 পেতে পারেন। এটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার। মাধ্যমিকের সর্বোচ্চ 5, এইচএস এর সর্বোচ্চ 10, ডিএলএড ট্রেনিং এ 15, টেটে 5। এইটা তাহলে আমার হয়ে গেল 10 আর 5 এ 15, 15 15 30 35। এখনো 15 নম্বর। 15 নম্বরে কি কি রয়েছে? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেইখানে 5 রয়েছে। আর কি রয়েছে? ভাইভা ঘোষ বা ইন্টারভিউ, সেইখানে রয়েছে 5। আর রয়েছে অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্সে রয়েছে 5। তাহলে টোটাল আমার হয়ে গেল 50। এই 50 মার্কসে আপনার সিলেকশন প্রসিডিউর চলবে ইন্টারভিউয়ে। এই বিষয়গুলো আপনার দেখা হবে। দেখে নিয়েছেন মাধ্যমিক, এইচএস, ডিএলএড, টেট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ভাইভা ঘোষ এবং অ্যাপটিটিউড টেস্ট এবং টিচিং এক্সপিরিয়েন্স। এই হচ্ছে 50 নম্বরের সিলেকশন প্রসিডিউর। এরপর আমি আসছি যে ফর্ম ফিল আপ করতে কোন প্রার্থীর কত টাকা লাগবে। জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে লাগবে 600 টাকা। আচ্ছা, ওবিসি এ বা ওবিসি বি দুজনের ক্ষেত্রে লাগবে 500 টাকা ফর্ম ফিল আপ ফিস। এরপর রয়েছে এসসি, এসটি, ইডব্লিউএস বা পিডব্লিউডি, এদের ক্ষেত্রে লাগবে 300 টাকা। এটা হচ্ছে ফর্ম ফিল আপ ফিস। এই আপডেটও আমি আপনাদের দিয়ে দিলাম। এরপর বিস্তারিত নোটিশ পুজোর পর প্রকাশিত হবে, সেখানে আরও বিস্তারিত ডিটেলস থাকবে কীভাবে কী ফর্ম ফিল আপ চলবে। এরপর আসছি যে 13,400 শূন্যপদ দিয়েছে, এটা কিভাবে আপনি বাড়াবেন। এটা সরকারের উপর আপনাকে চাপ সৃষ্টি করতে হবে। মুখ্যমন্ত্রী যদি এই দিকটা দেখেন তাহলে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বারবার আপনাকে এটাকে বলতে হবে যাতে কোনোভাবে এটা সংখ্যাটা বাড়ানো যায়, কারণ হিউজ সংখ্যক প্রার্থী পাস করে বসে আছে। যেহেতু অনেক সংখ্যক প্রার্থী পাস করে বসে আছে তাই কম্পিটিশনটা খুবই টাফ। 13,421 পদে অনেকেই এখানে চাকরি পাবেন না, কারণ যদি এই শূন্যপদটাই ফাইনাল হয়ে যায়। সেক্ষেত্রে কাল আমি দেখেছি যে বিধায়ক নওশাদ সিদ্দিকী পর্ষদ অফিসে গিয়েছিলেন। তিনি আগে থেকেই বলেছিলেন যে কালকে তিনি ডেপুটেশন দেবেন, কিন্তু সেখানে তিনি যে গৌতম বাবু তিনি সেখানে থাকবেন না, তার আগের দিন রাত্রি 11টায় মেল করে তাকে জানিয়ে দিয়েছেন। তার সত্ত্বেও তিনি গিয়েছিলেন এবং তার যে ডেপুটেশন তিনি সেটা জমা দিয়েছেন। সেখানে তিনি বেশ কিছু দাবি তুলে ধরেছেন যে 2022 টেট পাস প্রার্থী যারা এখনও পর্যন্ত
টেট দিয়ে এত বছর হয়ে গেলে এখনো পর্যন্ত তারা ইন্টারভিউ দিতে পারছে না। তাদের ইন্টারভিউ যাতে দ্রুততার সাথে নিয়োগ হয় মেধার ভিত্তিতে সেটা দেখা, এবং যে 13,421 এটা না দিয়ে আরও 37,000 বাড়িয়ে দিয়ে সেটা 50,000 করা হোক, সেই শূন্য পদের কথাও তিনি সেই ডেপুটেশনে তুলে ধরেছেন। এছাড়া তিনি বলেছেন যে 2012 থেকে 2025 এই কয়েক বছরে প্রায় 25,000 প্রাইমারি স্কুল ভ্যানিশ হয়ে গেছে। সেই স্কুলগুলোকে খোলার বন্দোবস্ত করতে হবে এবং দ্রুততার সাথে শিক্ষক নিয়োগ করতে হবে। বেশিরভাগ স্কুল প্রায় 2200-র উপর স্কুলে এমন রয়েছে যেখানে শিক্ষক সংখ্যা শূন্য বা সেখানে শিক্ষক শিক্ষার্থী অনুপাতও ঠিকঠাক নেই। এই শিক্ষক শিক্ষার্থী অনুপাতটা ঠিক করতে হবে এবং খুব দ্রুততার সাথে শিক্ষক নিয়োগ করে সরকার যে বেসরকারিকরণ করছে সেটা রুখে দিতে হবে। এই হচ্ছে তার মূল বক্তব্য। তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। এরপর আমরা দেখব যে 13,420 শূন্য ভাতা বাড়ানো যায় কিনা। এর জন্য আপনাকে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে, সরকারকে বারবার রিকোয়েস্ট করতে হবে, সরকারের বিভিন্ন আধিকারিকদের কাছে গিয়ে কথা বলতে হবে, দরকার পড়লে পর্ষদ অফিসেও আপনাকে যেতে হবে এবং পর্ষদ সভাপতির সাথেও কথা বলতে হবে, শিক্ষামন্ত্রীর কাছেও যেতে হবে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আজকের ভিডিওর মূল আপডেট। আপনারা সমস্ত বিষয় জানলেন। এরপর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। সম্পূর্ণ ডিটেলস আমি ওখানে দিয়ে দেবো। এর পরও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখানে আমি রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।